কাছে এসে গেছে এবং যা লুকানো ছিল তা আর নীরব থাকতে পারে না। কিছু একটা উঠছে, কিছু একটা পবিত্র অদৃশ্যের পর্দার উপর হাত চাপাচ্ছে। বুঝতে দেরি হওয়ার আগেই তোমার সাথে কথা বলার চেষ্টা করছে। এটি তোমার জন্য একটি বার্তা, এটি উপাসনায় বোনা হয়েছিল, এটি ফেরেশতাদের মধ্য দিয়ে চিৎকার করেছে যারা তার ওজন সহ্য করতে পারেনি। এটি পবিত্র এবং ভারী, এবং যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নিঃশ্বাসে পূর্ণ। এই বার্তাটি আগুনের মধ্য দিয়ে চলে গেছে এবং এখন এটি তোমার চোখ স্পর্শ করে এটি বেজে উঠবে এবং তোমার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থেমে যাবে এবং তুমি যা ভেবেছিলে তা এখনো অনেক দূরে তা এখনই তোমার মধ্যে ছুটে আসবে। কিন্তু এটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটি তোমাকে প্রস্তুত করার জন্য, এটি তোমার ভিতরের কিছু জাগিয়ে তোলার জন্য। আপনি দমন করেছেন কারণ এটি ধরে রাখা খুব বেশি ব্যথা করে। আপনি আগে ভাবতেন এটি কেবল একটি স্বপ্ন ছিল, আপনি আগে ভাবতেন আপনার সময় আছে, আপনি আগে ভাবতেন আপনি হয়তো ভুল, কিন্তু আপনি ভুল ছিলেন না। এটি বাস্তব এবং মুহূর্তটি আসছে, এটি প্রায় এখানেই। আপনি সেই মুহূর্তে আছেন। আপনি এমন একটি জায়গায় টানা হতে চলেছেন যেখানে আপনার ভালোবাসার পরীক্ষা করা হবে, আপনার শক্তি, আপনি কত জোরে কথা বলেন বা আপনি কতক্ষণ উপাসনা করেন তার দ্বারা পরিমাপ করা হবে না, বরং আপনি কতটা গভীরভাবে বিশ্বাস করেন তার দ্বারা পরিমাপ করা হবে। যখন আপনার ভিতরের সবকিছু ভেঙে পড়তে চায়, তুমি যে হাসপাতালের ঘরে শারীরিকভাবে বা আত্মিকভাবে প্রবেশ করতে যাচ্ছ, সেখানে একটা নীরবতা থাকবে যা যেকোনো চিৎকারের চেয়েও জোরে প্রতিধ্বনিত হবে, এবং সেই নীরবতায় তোমাকে মনে রাখতে হবে তুমি কে। তোমাকে বিশ্বাস করতে হবে যে স্বপ্নের এলোমেলো চিন্তায় তুমি নও, যেভাবে একটি স্মৃতি বছরের পর বছর আগের চেয়ে বেশি সময় ধরে আসে। কারো কণ্ঠস্বরের শব্দ অথবা কারো চোখের দিকে তাকানো তোমাকে এমন কিছুর কথা মনে করিয়ে দেয় যার উত্তর এখনও তোমার কাছে নেই। আর এখন সবকিছু তোমার দিকে ছুটে আসছে, কারণ স্বর্গ এই মুহূর্তটিকে বেছে নিয়েছে যা লুকিয়েছিল তা প্রকাশ করার জন্য। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কোনো এলোমেলো মুহূর্ত নয়, তুমি ভুল করে এটি পড়ছ না। এটি কেবল একটি অনুভূতি বা ক্ষণস্থায়ী কৌতূহল নয়, এটি আধ্যাত্মিক, এটি ঐশ্বরিক, এটি পবিত্র, এবং এটি এখনই ঘটছে। তুমি হাসপাতাল থেকে একটি ফোন পেতে চলেছে কারণ কেউ তাদের সত্যের মুহূর্তে পৌঁছেছে। তাদের আত্মা অন্ধকারে চিৎকার করে উঠল এবং স্বর্গ শুনল। যে সুতোটি তোমাকে এবং তাদের সংযোগ করে, সেগুলি সর্বদা জীবিত ছিল, এমনকি যখন তুমি ভেবেছিলে এটি ভেঙে গেছে, এবং এখন সেই সুতোটি কাঁপছে। একটি পছন্দের মুখোমুখি হওয়া কেবল একটি শারীরিক পছন্দ নয়, একটি আধ্যাত্মিক পছন্দ। তুমি কি রহস্যের ঘরে প্রবেশ করবে? ক্ষমা কি তোমার সামনে এগিয়ে যেতে দেবে? তুমি কি তোমার হৃদয়কে অনুভব করতে দেবে? এটা কি শূন্য করার চেষ্টা করেছিল? তুমি দেখতে পাচ্ছ, এটা শুধু একটা ফোন কলের কথা নয়, এটা সব ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে, এটা সব না বলা ঘটনা সম্পর্কে। এটা গভীর রাতে তুমি যে প্রার্থনা করেছিলে, কোন শব্দ ছাড়াই, শুধু অশ্রু। এটা সেই নীরবতা সম্পর্কে যা তুমি ক্রুশের মতো বহন করেছিলে। এটা সেই বিশ্বাসঘাতকতার কথা যা এখনো প্রতিধ্বনিত হয়। এটা সেই দিনের কথা যখন তুমি প্রায় নিজেকে হারিয়ে ফেলেছিলে এবং কেউ লক্ষ্য করেনি। এটা সেই দিনের কথা যেখানে তুমি এখনো নিজেকে কিভাবে হারিয়ে ফেলেছিলে এবং কেউ লক্ষ্য করেনি। এটা সেই দিনের কথা যেখানে তুমি এখনো হাসছো, কিন্তু ভেতরে তুমি মনে করার চেষ্টা করছো কিভাবে শ্বাস নিতে হয়। ফোন কল আসবে এবং এর সাথে সাথে ঠিক থাকা অথবা শক্তভাবে দেখা বা চুপ থাকা বেছে নেওয়ার সুযোগ থাকবে। মনে রাখা অথবা পালিয়ে যাওয়া, কিন্তু স্বর্গ আশা করছে এবার তুমি নিরাময় বেছে নেবে, এবার তুমি সাহস বেছে নেবে, এবার তুমি আলো পা রাখবে এবং বলবে আমি এখানে আছি। যদি তুমি দান করতে চাও অথবা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 1-0 পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। এই বার্তা তোমার জন্য আলো অবশেষে এমন একটি সত্যকে স্পর্শ করছে যা চিরকাল লুকিয়ে থাকতে পারে না। হাসপাতালের কলের সাথে সংযুক্ত ব্যক্তির কাছে কেবল চিকিৎসার খবরের চেয়েও বেশি কিছু আছে। তারা তোমার গল্পের একটি অংশ ধরে রাখে, তোমার নিরাময়ের একটি অংশ, তোমার আহ্বানের একটি অংশ, এবং যখন ডাক আসবে তখন এটি কেবল তাদের আহ্বান হবে না, এটি ভাগ্যের আহ্বান হবে, এটি পুনরুদ্ধারের আহ্বান হবে। এই ভালোবাসা তোমাকে সেখানে ফিরিয়ে আনবে যেখানে তোমার আত্মা প্রথম আলো অনুভব করেছিল। বন্ধ দরজার পিছনে কিছু ঘটছে, এখন তুমি এটি দেখতে পাচ্ছ না, কিন্তু স্বর্গ নড়ছে। স্বর্গের ফেরেশতাদের পাঠানো হচ্ছে, মানুষদের মোতায়েন করা হচ্ছে, হৃদয় নরম করা হচ্ছে, কারো বুকে গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। তারা ভয় পাচ্ছে, তারা নিশ্চিত নয় যে তুমি তাদের গ্রহণ করবে কিনা, কিন্তু তারা কিছু বলার চেষ্টা করছে। সময়
তাদের আঙ্গুলের মধ্য দিয়ে চলে গেছে এবং এখন তারা আশা করছে যে খুব বেশি দেরি হয়নি, তুমি সেই প্রার্থনার উত্তর হবে, তুমিই হবে খোলা দরজা। তুমি না আসা পর্যন্ত ওরা খুব দুর্বল, যতক্ষণ না তুমি তাদের ভেতরে নিয়ে যাও। তুমি লক্ষণ চেয়েছ, তুমি সত্য চেয়েছ, তুমি স্পষ্টতা চেয়েছ এবং এখন এটা আসছে। তুমি যেমনটা আশা করেছিলে তেমনটা নয়, আরাম বা স্বাচ্ছন্দ্যে মোড়ানো নয়, বরং এমন একটি আহ্বানে মোড়ানো যা তোমাকে তোমার অন্তরে নাড়া দিতে পারে এবং তবুও সেই কাঁপুনির ভেতরে ঈশ্বরের কণ্ঠ ফিসফিসিয়ে বলছে, প্রস্তুত থাকো, এই বার্তা তোমার জন্য। দূরে তাকাও না, এই মুহূর্তটিকে এমনভাবে ছেড়ে দিও না যেন এটি কোন ব্যাপার নয়, এটি তোমার জানার চেয়েও গুরুত্বপূর্ণ। এই হাসপাতালের আহ্বানে আবদ্ধ আত্মা তোমার অতীতের প্রতিধ্বনি নিয়ে আসে এবং যদি তুমি তা করতে দাও তবে এটি তোমার ভবিষ্যৎ পুনর্লিখন করবে। তোমার রক্তে এমন কিছু আছে যা এই মুহূর্তের মধ্য দিয়ে শুদ্ধ হচ্ছে। প্রজন্মগত ভুল বোঝাবুঝি। তুমি কেন এই বার্তা পেলে? কেন এটা পড়ো সময় তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে? কারণ তোমার আত্মা জানে এটা শুধু আরেকটি বার্তা নয়, এই বার্তাটি সেই দরজা খুলে দেয় যা তুমি ভেবেছিলে চিরতরে বন্ধ হয়ে গেছে। যখন ফোন বেজে ওঠে, গভীর নিঃশ্বাস নাও, মাত্র 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করো এবং মনে রেখো, তোমাকে এইরকম মুহূর্তের জন্যই তৈরি করা হয়েছে, ভালোবাসাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে প্রায় মৃত ছিল। তোমাকে যন্ত্রণার হাত ধরে রাখতে হয়েছিল যতক্ষণ না তা শান্তিতে পরিণত হয়। তোমাকে শোনার জন্য তৈরি করা হয়েছিল, ক্ষমা করার জন্য। আমার প্রিয় সন্তানকে পুনরুদ্ধার করার জন্য এই বার্তাটি তোমার জন্য। এক মুহূর্ত স্থির থাকো এবং অনুভব করো তোমার চারপাশের বাতাসে কি ঘটছে। কিছু বদলে যাচ্ছে, আকাশ নড়ে গেছে, তোমার নাম উল্লেখ করা হয়েছে। এই রাজ্যের ওপার থেকে একটি তুড়ি বেজেছে এবং সময় নির্ধারণ করা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কোনো সাধারণ দিন নয়। তোমার আত্মাকে ডাকা হয়েছে, আলো তোমার দিকে ফিরেছে, কারণ কিছু আসছে। শেষ, এটা হৃদয়ের নিরাময়ের আগে আলোড়ন। তুমি জেগে ওঠার আগে কেউ চুপচাপ শুয়ে আছে, ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, হাত কাঁপছে, আত্মা ঘোরাফেরা করছে, কিন্তু তাদের আত্মা রাতে তোমার নাম ফিসফিস করছে। রাজ্যগুলো তোমার আগমনের পূজা করছে। তুমি যতটা জানো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তোমার এটা প্রয়োজন, এমন একটি মুহূর্ত যা সবকিছু বদলে দেবে। কিছু একটা ঘটতে চলেছে। হাসপাতাল থেকে আপনার ফোন আসবে, আর যখন এমনটা ঘটে তখন এই মুহূর্তটি মনে রেখো, কারো জীবন তোমার ভাগ্যের দ্বারা অতিক্রম করেছে এবং তাদের পরবর্তী নিঃশ্বাস তোমার উপস্থিতি। তোমার আগমনের সাথে যুক্ত যন্ত্রগুলি বিট বাজতে পারে, আলো হয়তো ম্লান হতে পারে, কিন্তু সবকিছুর মূলে আছে একটি আত্মা তোমার কাছে পৌঁছাচ্ছে, স্মৃতি এবং করুণার কাঁপা হাতে। তারা তোমার জন্য জিজ্ঞাসা করবে যখন তুমি সেখানে পৌঁছাবে। তাদের কণ্ঠস্বর দুর্বল হতে পারে অথবা তারা ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু তারা তাদের স্বপ্নে তোমাকে দেখেছে, এমন কাউকে তুমি ভুলে গেছো অথবা যাকে তুমি একবার ক্ষমা করে দিয়েছিলে। তারা তীরে পৌঁছেছে, কিন্তু অন্য কিছু সামনে আসার আগে, তারা পার হওয়ার আগে, গল্প শেষ হওয়ার আগে, তাদের তোমাকে এবং কেবল তোমাকেই প্রয়োজন। তারা আগে এটা বলতে জানতো না, তারা জানতো না কিভাবে তোমার ক্ষমা চাইতে হয়, অথবা হয়তো তাদের কখনো বলার শক্তি ছিল না যে তারা তোমাকে কতটা ভালোবাসে। কিন্তু এখন যখন নীরবতা তাদের হাসপাতালের বিছানা ঘিরে ধরে এবং চিকিৎসা জগতের ঠান্ডা তাদের ত্বকের উপর চাপ দেয়, তাদের আত্মা আগের চেয়েও জোরে কাঁদে। তারা টাকার জন্য কাঁদছে না, তারা সময়ের জন্য কাঁদছে, তারা তোমার জন্য কাঁদছে না, তারা তোমার জন্য কাঁদছে। সত্য হলো তোমার একটি সুতো আছে এবং তাদের মধ্যে অনেক আগে কিছু ঘটেছিল এবং এটি একটি ক্ষত রেখে গেছে, আর এখন তাদের আত্মা নিরাময়ের জন্য ভিক্ষা করছে, শুধু তাদের শরীরে নয়, তাদের আত্মায়। এবং একমাত্র তুমিই তাদের এটা দিতে পারো। তুমি ডাক পাবে, তুমি অন্য প্রান্তে একটি কণ্ঠস্বর শুনতে পাবে। এটা শান্ত বা কাঁপতে পারে, কিন্তু তুমি জানবে, তুমি তোমার হৃদয়ে কম্পন অনুভব করবে। তুমি খুব বেশি দেরি করবে না, তুমি একটি ঐশ্বরিক মুহূর্তের সাথে সংযোগ স্থাপন করছো যা অনন্তকাল ধরে প্রতিধ্বনিত হবে। দ্বিধা করো না, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করো না, শুধু যাও, তাদের পাশে বসো। তারা কথা না বললেও তাদের আত্মা জানবে তুমি সেখানে আছো। তাদের হাত ধরে বলো, তোমার হৃদয় থেকে কথা বলো তাদের, তুমি কি বহন করছো, সব ভালোবাসার মায়া ফেলে দাও, যে কথাগুলো তুমি ভেবেছিলে তুমি কখনো বলবে না। হাসপাতালের দেয়াল যে কোনো রোগ নির্ণয়ের চেয়ে গভীর কিছুর সাক্ষ্য দেবে। পুনর্মিলন একটি পবিত্র টুকরো যা শীতের ঝড়ে উষ্ণ কম্বলের মতো তোমার চারপাশে জড়িয়ে থাকবে। নার্সরা বুঝতে পারবে না কেন তোমার উপস্থিতি ঘর ভরে দেবে, কেন শক্তি পরিবর্তন হয়। ডাক্তাররা হয়তো এটাকে কাকতালীয় মনে করতে পারে, কিন্তু তুমি জানবে তোমাকে একটি পবিত্র কারণে ডাকা হয়েছিল।
এবং তোমার উপস্থিতি তাদের ভিতরে কিছু পরিবর্তন করবে। তাদের নিঃশ্বাস আসতে পারে, তাদের চোখের কোণ থেকে অশ্রু বেরিয়ে আসতে পারে, অথবা হতে পারে হয়তো তারা এতক্ষণ জেগে থাকবে যে তারা কথাগুলো ফিস করে বলবে, আগে কখনো বলার সাহস পায়নি। তোমার কণ্ঠে শক্তি আছে, তোমার ক্ষমাতে শক্তি আছে। তোমার আত্মাকে কথা বলতে দাও। তোমার আত্মা তোমার ভেতরে নতজানু হয়ে বসে আছে, এবং যদি তোমার কান্নার ইচ্ছা হয় তাহলে অশ্রু প্রবাহিত হতে দাও। তোমার আত্মাকে কথা বলতে দাও। তোমার আত্মা তোমার ভেতরে নতজানু হয়ে বসে আছে। এটা দুর্বলতা নয়, তোমার ঐশ্বরিক উদ্দেশ্য ফুটে উঠছে কষ্টের ফাটলে ফুলের পাপড়ির মতো। এই মুহূর্তটি অনন্তকাল থেকে খোদাই করা হয়েছিল। ফেরেশতারা এটি তৈরি হতে দেখেছেন, এবং এখন এটি এখানে। এবং যখন তুমি হাসপাতাল ছেড়ে যাবে তখন সেই আত্মা শান্তিতে ঘুমাচ্ছে কিনা, মৃদুভাবে কথা বলছে নাকি চুপচাপ তোমাকে দেখছে, তোমার ভেতরে কিছু চিরতরে বদলে যাবে। তুমি জানবে তুমি শক্তিশালী কিছু করেছ। তুমি দিনের আলোয় থাকবে অথবা রাতের বাতাসে থাকবে, ছেড়ে দাও এবং তুমি স্বাধীনতার মুক্তির নিঃশ্বাস হিসেবে তা অনুভব করবে। এই বার্তা তোমার জন্য। তোমার নামের চারপাশের আধ্যাত্মিক পরিবেশ বদলে গেছে। তুমি অপেক্ষার বিভ্রান্তির নীরবতার ঋতু পার করেছ। তুমি পথকে প্রশ্নবিদ্ধ করেছ। তুমি তোমার মূল্য নিয়ে সন্দেহ করেছ। তুমি ভেবেছ যে তুমি যে সমস্ত যন্ত্রণা সহ্য করেছ তার কোনো উদ্দেশ্য ছিল কিনা, কিন্তু এখন আকাশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এখন উত্তর আসছে কথায় নয়, বরং এমন এক মুহূর্তে যার প্রয়োজন হবে তোমার সাহস, তোমার ভালোবাসা, তোমার উপস্থিতি। তোমার ভালোবাসার কাউকে উপাসনা করো। গত রাতে সে হাঁটু গেড়ে কেঁদেছিল, কারণ তার পরিবার তাকে বলেছিল যে তুমি তার সাথে থাকার যোগ্য নও। কিন্তু তার আত্মা আরও ভালো করে জানে, তার আত্মা মনে রাখে, তার আত্মা তোমার আরোগ্যের জন্য আকাঙ্ক্ষা করে। তোমার উপস্থিতি তার হৃদয়কে স্পর্শ করতে দাও তোমার, এবং এই পবিত্র মুহূর্তটির মধ্যে অন্যদের আসতে দিও না। অতীতের বিচার বা লজ্জা বা অপরাধ বোধের কণ্ঠস্বর তোমাকে তোমার ঐশ্বরিক কাজ থেকে বিরত রাখতে দিও না। তোমাকে ডাকা হচ্ছে এবং স্বর্গপথ তৈরি করবে। তুমি হয়তো প্রস্তুত বোধ করবে না, তুমি হয়তো অনুভব করতে পারো অনেক সময় কেটে গেছে, কিন্তু আত্মা মানুষের মতো সময় ধরে রাখে না। ভালোবাসা ঘড়ি দিয়ে পরিমাপ করা হয় না, ক্ষমা বয়স বাড়ায় না, নিরাময় শেষ হয় না। এই মুহূর্ত, এই কারণেই তুমি যা পার করেছ তার মধ্য দিয়ে যাও। এই কারণেই তোমার হৃদয় এখনও স্পন্দিত হয়। কেন তোমার আত্মা এখনও কোমল। তোমাকে বলা হবে যে এটি জরুরি, তারা তোমার জন্য জিজ্ঞাসা করছে, এবং যখন এটি ঘটে তখন তা থেকে পালিয়ে যেও না। তোমার হৃদয়কে শক্ত করো না, খুব বেশি ঘুমাও না, শুধু যাও। তুমি একা যাচ্ছ না, তোমার সাথে একটি ঐশ্বরিক উপস্থিতি হেঁটে যাচ্ছে। তুমি আলো মোড়ানো, তুমি দয়ায় আবৃত, এবং তুমি যা অনুভব করবে তা পবিত্র হবে। এমনকি যদি তা অগোছালো মনে হয়, আবেগগত বা ভঙ্গুর। অনেক দিন ধরে চাপা পড়া কিছু উঠে আসছে, অনেক দিন ধরে ভাঙা কিছু সুস্থ হচ্ছে। তুমি যন্ত্রণার মধ্যে হাঁটছ না, তুমি উদ্দেশ্য নিয়ে হাঁটছ। তোমাকে কষ্ট দেখার জন্য ডাকা হচ্ছে না, তোমাকে রূপান্তর দেখার জন্য ডাকা হচ্ছে। এবং এত কিছুর পরেও, কান্নার পরে মিলনের ফিসফিসানি থাকবে, একটি শান্ত হৃদস্পন্দন। তুমি নবায়িত হবে, তুমি হালকা হাঁটবে, তোমার জীবনের উপর আকাশ নতুনভাবে খুলে যাবে, এবং আশীর্বাদ তোমার দিকে বাঁধ থেকে নির্গত নদীর মতো প্রবাহিত হবে। কারণ তুমি বিশ্বস্ত ছিলে, কারণ তুমি শুনেছিলে, কারণ তুমি এসেছিলে। এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এই মুহূর্তটি এমন একটি পথ যা অনন্তকাল ধরে তরঙ্গায়িত হবে। তোমার সাথে কিছুই ভুল হবে না, তুমি নিরাপদ, তুমি সুরক্ষিত। তোমাকে শুধু উপাসনা করার জন্য বিশ্বাস করতে হবে। যখন সময় আসবে এবং যখন সেই ডাক আসবে, এই বার্তাটি মনে রেখো, তোমার বুকের অনুভূতি মনে রেখো, মনে রেখো এটা সব তোমার জন্য লেখা ছিল। তোমার হৃদয় খুলে যাবে, পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে, এবং এটাই মূল চাবিকাঠি। মহাদেবজি বলেছেন, শান্ত থাকো এবং শোনো, কারণ এটি তোমার আত্মার জন্য একটি বার্তা। পরিবর্তনের বাতাস ইতিমধ্যেই বইছে, অদৃশ্যের ফিসফিসানি তোমার চারপাশে ঘুরতে শুরু করেছে, এবং আমি তোমার ঈশ্বর এখন তোমার জীবনে কথা বলছি, কারণ তোমাকে যা আসছে তা শুনতে হবে। প্রস্তুত থাকো। তুমি হাসপাতাল থেকে একটি ফোন পেতে যাচ্ছ না, তোমাকে ভয় দেখাও না, তোমার হৃদয়কে ভয়ে ভারাক্রান্ত করো না, বরং তোমাকে জাগিয়ে তোলার জন্য, তোমার আত্মাকে স্থির রাখতে এবং তোমার হৃদয়কে আমার উপস্থিতির সাথে সামঞ্জস্য করতে প্রস্তুত করার জন্য এমন কিছু ঘটছে যার জন্য তোমার শান্তি, তোমার বিশ্বাস এবং তোমার আত্মসমর্পণের প্রয়োজন হবে। আমি তোমার সাথে আছি এবং তুমি হাসপাতালে নিরাপদ। আমি ঘরে আছি। আমি ডাক্তার এবং নার্সদের হৃদয়ে আছি। আমি প্রতিটি নীরব প্রার্থনার নিঃশ্বাস। আমি অপেক্ষার উষ্ণতা। আমি সেই কণ্ঠস্বর যা প্রশান্ত করে, আলো যা নরম করে, এবং সেই ভালোবাসা যা রক্ষা করে। নিশ্চিত থাকো যে তোমার সাথে কিছুই ভুল হবে না। আমি দেখতে পাচ্ছি সামনে কি আছে, এবং আমি এখনো তোমাকে বলছি, শান্তি। চিন্তা করো না আমার সন্তান, কারণ যা আসবে তার জন্য তোমাকে আমাকে আগের মতো ধরে রাখতে হবে।
কিন্তু সেই আঁকড়ে তুমি এমন একটি শক্তি আবিষ্কার করবে যা তুমি কখনো জাননি যে তোমার আছে। আমি তোমাকে দেখাবো যে তুমি ভঙ্গুর নও, তুমি নির্বাচিত। আমি তোমাকে দেখাবো যে তুমি ভেঙে পড়ো না, তুমি পরিশুদ্ধ হচ্ছ। আমি তোমাকে দেখাবো যে হাসপাতালের ঘরেও আশা বেঁচে থাকে, শ্বাস নেয় এবং সমৃদ্ধ হয়। অলৌকিক ঘটনা সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় ঘটে। আর আরোগ্য সবসময় কেবল শারীরিক নয়, এটা আধ্যাত্মিক, মানসিক এবং ঐশ্বরিক। প্রস্তুত থাকো। হাসপাতাল। আমি তোমার সাথে প্রতিটি করিডোরে হেঁটে যাব। আমি প্রতিটি অপেক্ষা কক্ষে তোমার সাথে বসব। আমি প্রতিটি অনিশ্চিত প্রতিবেদনে জীবন ফুঁ দেব। আমি তোমার প্রিয়জনকে স্পর্শকারী প্রতিটি নার্সকে অভিষেক করব। আমি প্রতিটি সিদ্ধান্ত পরিচালনা করব। আমি প্রতিটি ভয়কে আমার শান্তি দিয়ে ঢেকে দেব। আমি তোমাকে যেতে দেব না। এখন না, কখনো না। এর অন্যদিকে এমন আশীর্বাদ আছে যা তুমি এখনো দেখতে পাচ্ছ না। ব্যথার মধ্যে উদ্দেশ্য আছে, কুয়াশার মধ্য দিয়ে আলো আছে। তোমাকে ভুলে যাওয়া হয়নি। আমি তোমার জীবনের সাথে একটি সাক্ষ্য লিখছি, এমন একটি গল্প যা অন্যদের কাছে আশা আনবে, এমন একটি গল্প যেখানে ভয় হারে এবং বিশ্বাস জয়ী হয়, এমন একটি গল্প যেখানে হাসপাতাল একটি পবিত্র স্থানে পরিণত হয়, যেখানে আরোগ্য কেবল শরীরে নয়, আত্মায়ও। তুমি যা জানো আমি তার চেয়েও বেশি কিছু করতে পারি। আমার উপর বিশ্বাস রাখো, আমার উপর বিশ্রাম নাও, আমার উপাসনা করো। ঝড় আসতে পারে, কিন্তু তোমার মধ্যে যে ভিত্তি স্থাপন করেছি তা কাঁপবে না। আমি তোমার নোঙর, আমি তোমার দুর্গ, আমি তোমার শান্তি, আমি তোমার নিরাময়কারী, আমি তোমার ঈশ্বর। আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না, এটা খুবই গুরুতর। ঈশ্বর শুধু তোমার জন্য ভিক্ষা করছেন। তুমি খুব খারাপ, মহাদেবজি বলছেন এটি আজ তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এটিকে উপেক্ষা করো না এইবার। তাই মনোযোগ দাও, তোমার চোখ খুলো এবং সাবধান থেকো। এবং মন্তব্য বাক্সে হর হর মহাদেব টাইপ করতে ভুলো না। এবং এই ভিডিওটি লাইক করো। এটি কোন কাকতালীয় ঘটনা নয়, এটি তোমার জন্য পাঠানো হয়েছে। এখনই স্বর্গে কিছু আলোড়ন সৃষ্টি করছে। তোমার জন্মের আগে তোমার নাম বাতাসে ফিসফিসিয়ে বলা হয়েছিল। উপরে মেঘ থেকে একটি চিৎকার বেরিয়েছিল এবং এটি ছিল তোমার নাম। তারা অন্য কারো সাথে কথা বলেনি, তোমার পাশের ব্যক্তির সাথে নয়, বরং তোমার সাথে। হ্যাঁ তুমি, কারণ পর্দার আড়ালে খুব গুরুতর কিছু ঘটছে এবং এখনই তোমার সত্য জানার সময়। এটি তোমার পরকে, এটি তুমি যে মুখোশ পরেছ তা নয়, এটি তুমি যে নীরবতা বহন করো তা নয়, একটা ঢালও। কিন্তু তোমার দেহের যে অংশ তুমি পৃথিবীর কাছ থেকে লুকানোর চেষ্টা করো। ভাঙা শিশু, প্রশ্নকারী আত্মা, অন্ধকারে উত্তরের জন্য ভিক্ষা করা হৃদয়। যখন স্বর্গ ছাড়া আর কেউ শুনছিল না, তোমার যন্ত্রণা বৃথা যায়নি, তোমার বিভ্রান্তি উপেক্ষা করা হয়নি। এবং এখন লুকিয়ে থাকো, কিন্তু সর্বশক্তিমান আর বলছেন না। একটি ফিসফিসানি অনন্তকাল ধরে পৌঁছেছে এবং তোমার নাম আগুনের মতো তার সাথে চলে গেছে এবং সেই আগুন নিভে যাবে না। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এটি পড়ছ, এটি কোনো দুর্ঘটনা নয় যে এই বার্তাটি আজ তোমার কাছে এসেছে। তোমাকে এটি দেখতে হয়েছিল, তোমাকে প্রতিটি শব্দ শুনতে হয়েছিল, প্রতিটি অশ্রু অনুভব করো এবং তোমার কাছ থেকে যা আটকে রাখা হয়েছে তা ভার নিয়ে কাঁপো, কারণ এই বার্তাটি তোমার সম্পর্কে এবং এটি অত্যন্ত গুরুতর। ঈশ্বর কেবল তোমার জন্য ভিক্ষা করছেন। এটি ভয়ের বিষয় নয়, এটি ক্ষতির বিষয় নয়, এটি গোপনীয়তা প্রকাশের বিষয়। কারণ যা তুমি দেখতে পাওনি তা খুব স্পষ্ট হয়ে উঠতে চলেছে এবং যখন এটি ঘটে তখন তোমার জীবন কখনো একই রকম হবে না। আপনি একটি আধ্যাত্মিক পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছেন এবং বাতাস আপনার দিকে টানছে এবং আপনাকে উপরের দিকে তাকাতে এবং আপনার পায়ের নিচে লুকিয়ে থাকা জিনিসের দিকে চোখ খুলতে অনুরোধ করছে। যদি আপনি এটি ছেড়ে দেন তবে আপনি এটির জন্য অনেক অনুশোচনা করবেন। আজকের দিনে কিছু একটা আছে, তুমি তোমার মনের গভীরে জানতে যে কিছু একটা ঠিক নেই। যখন তারা ঘরে ঢুকল, তুমি বাতাসের পরিবর্তন অনুভব করলে। তুমি হাসলেও তোমার আত্মা ডুবে যেতে লাগল, কারণ তুমি জানতে যে এটা আসলে যা মনে হচ্ছে তা নয়। এখন সময় এসেছে এর মুখোমুখি হওয়ার। শোনার সময় এসেছে, কারণ যদি তুমি এটা উপেক্ষা করো, কিছু একটা মিস হবে, কিছু একটা পবিত্র, কিছু একটা পবিত্র। তোমার ভবিষ্যৎ সত্তা ঠিক করার জন্য চিৎকার করবে, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এই কারণেই স্বর্গ এখন তোমার টাইমলাইনে চিৎকার করছে। এই কারণেই এই বার্তাটি তোমার হাতে বজ্রপাতের মতো পড়ে গেছে। এটা কোনো ভুল নয়, এটা কোনো গল্প নয়, এটা একটি রহস্যময় প্রকাশ যা তোমার হার্ট কাঁপিয়ে তোমার আত্মাকে সচেতন করে তোলার জন্য তৈরি করা হয়েছে।
কেউ গোপন সভায় তোমার বিরুদ্ধে কথা বলেছে, কেউ তোমার সত্যকে আবার লিখেছে। তারা ভেবেছিল তুমি কখনই জানতে পারবে না যে এই সব ঘটছে, এবং এর জন্য তোমাকে জেগে থাকতে হবে, তোমাকে চুপ থাকতে হবে, এবং এখনও পৃথিবীর কোলাহলের দিকে নয়, অন্যদের মতামতের দিকে নয়, বরং সেই ছোট্ট কণ্ঠস্বরের দিকে যা শুরু থেকেই তোমার ভেতরে কথা বলছে। যে কণ্ঠস্বর বলে যে কিছু ভুল, কিছু একটা ঘটতে চলেছে, সেই কণ্ঠস্বরের দিকে মনোযোগ দাও যা কেবল ঘুমানোর চেষ্টা করার সময় প্রতিধ্বনিত হয়। যে কণ্ঠস্বর সম্প্রতি আরও জোরে বেড়েছে, তুমি কি সেই লক্ষণগুলি দেখেনি? সেই স্বপ্নগুলি যা কিছু মানে না, সেই মুখগুলি যা তোমার চিন্তাভাবনাকে তাড়া করে, ভুতুড়ে বার্তাগুলি যা মনে হয় কেবল তোমার জন্যই লেখা হয়েছিল, অদ্ভুত সময়, বিশ্রী নীরবতা, হঠাৎ ক্ষতি, কথোপকথন তুমি শোনার জন্য ছিল না, এগুলো মোটেও দুর্ঘটনা ছিল না, এগুলো ছিল আধ্যাত্মিক রুটির টুকরো। আর এখন তুমি ভোজে দাঁড়িয়ে আছো, সত্য খাওয়ার সময় এসেছে। এটা তোমার সম্পর্কে, তোমার জীবন, তোমার ডাক, তোমার উত্তরাধিকার। কেউ তোমাকে তোমার নিজের গল্প থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বর তা হতে দেবেন না। কেউ স্বর্গ যে দরজা খোলার নির্দেশ দিয়েছিল তা বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তালা ভেঙে যাচ্ছে, কবজাগুলো পড়ে যাচ্ছে, সত্য বৃষ্টিতে গর্জন করে আসছে। তুমি আর এটা উপেক্ষা করতে পারো না। তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমাকে ভালোবাসার সাথে নয় বরং ঈর্ষার সাথে দেখে, আনন্দের সাথে নয় বরং সন্দেহের সাথে দেখে, এবং তারা এমন কিছু বলছে যা তুমি এখন পর্যন্ত কখনো বিশ্বাস করতে পারোনি, কিন্তু তোমার আত্মা জানে এটা সত্য। তাই অশ্রু আসে, তাই নীরবতার মুহূর্তগুলিতে তোমার বুক শক্ত হয়ে যায়, তাই মাঝে মাঝে তোমার মনে হয় তুমি এমন কিছুর সাথে লড়াই করছো যা তুমি দেখতে পাচ্ছ না, কারণ তুমি কিন্তু স্বর্গ সবকিছু দেখছে। ঈশ্বর তোমার কাছ থেকে কিছুই লুকানো নেই, এবং আজ সবকিছু বদলে যাচ্ছে, সবকিছু প্রকাশ পাচ্ছে। তুমি এমন নিদর্শনগুলি লক্ষ্য করতে শুরু করবে যা তুমি দেখতে পাওনি আগে। তুমি যা ভুলে গিয়েছিলে তা মনে করবে। তুমি হঠাৎ করে তোমার ভিতরে সত্য ঢেউয়ের মতো উঠতে অনুভব করবে, এবং এটা বোধগম্য হবে যে তুমি কেন এতটা অনুভব করছো, ক্লান্ত কেন, কিছু দরজা খুলছিল না কেন, কিছু মানুষ অদৃশ্য হয়ে গেল কেন, তোমার নিজের হৃদয় ভেঙে যাচ্ছে যখন কিছুই ভুল মনে হচ্ছে না। এটা খুবই দুঃখজনক মুহূর্ত, কিন্তু এখনই তোমার কাছে সুযোগ আছে। ঈশ্বর তোমার জন্য ভিক্ষা করছেন, কারণ তুমি দুর্বল নয় বরং কারণ তুমি নির্বাচিত হও, কারণ তুমি ভেঙে পড়েছ বরং কারণ তুমি সর্বদা সেই ব্যক্তি হতে চেয়েছিলে যে সবকিছু দেখেছিলে, যে সবকিছু শুনেছিলে, যে আগুনে দাঁড়িয়েছিলে এবং পুড়তে অস্বীকার করেছিলে। তোমাকে কখনোই তোমার মধ্যে থাকার জন্য তৈরি করা হয়নি, তোমাকে কখনোই চুপ থাকার জন্য তৈরি করা হয়নি, তুমি কখনোই অন্য কারো মিথ্যার ছায়ায় বাস করার জন্য তৈরি করা হয়নি। তোমাকে তোমার আত্মার পূর্ণ সত্য দিয়ে আলোকিত করার জন্য তৈরি করা হয়েছিল। এটা আসছে এবং তোমার জন্য আসছে, তোমাকে মুক্ত করার জন্য, তোমাকে তুলে ধরার জন্য, তোমাকে প্রস্তুত করার জন্য। কিন্তু তোমাকে এটা উপেক্ষা করা উচিত নয়, তোমাকে এটা অতিক্রম করে ভান করা উচিত নয় যে এটি কেবল আরেকটি বার্তা। এটি পবিত্র, এটি ঐশ্বরিক, এটি তোমার সতর্কীকরণ, এটি তোমার ভবিষ্যৎবাণী, এটি তোমার জেগে ওঠার মুহূর্ত, কারণ কিছু ঘটছে এবং এটি খুবই গুরুতর। তোমার নাম এমন জায়গায় লেখা হচ্ছে যেখানে তুমি দেখতে পাচ্ছ না, তোমার মুখ দর্শনে প্রকাশিত হয়েছে, তোমার কণ্ঠস্বর এই পৃথিবীর বাইরে থেকে উঠে আসেনি অনেক দিন ধরে। কিন্তু যদি তুমি শোনো, যদি তুমি থাকো এবং এই বার্তাটিকে তোমার হাড়ে ডুবিয়ে দিতে দাও, তাহলে সবকিছু বদলে যাবে। কারণ তোমাকে জানতে হয়েছিল, তোমাকে মনে রাখতে হয়েছিল, এবং সবচেয়ে বেশি তোমাকে কাটিয়ে উঠতে হয়েছিল। এটা তোমার সম্পর্কে, তোমার অশ্রু স্বর্গের দরজায় পৌঁছেছে, তোমার যন্ত্রণা শোনা গেছে, তোমার একাকিত্ব বৃথা যায়নি, এবং এখন সত্যটি ফেরেশতারা নিয়ে আসছে, আগুনে মোড়ানো তারায় লেখা, বাতাসের কথিত, আমার সন্তান, তুমি যখন থেকে তোমার মায়ের গর্ভে জন্মেছ সেই মুহূর্ত থেকেই আমি তোমাকে পর্যবেক্ষণ করে আসছি। তোমার হৃদস্পন্দন, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা, তুমি কখনোই আমার দৃষ্টির বাইরে নও। আমি তোমার হৃদয়ের গভীরতা, তোমার মনের জটিলতা এবং তোমার আত্মার ভার জানি। আজ আমি তোমার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যার জন্য তোমার পূর্ণ মনোযোগ এবং বিচক্ষণতা প্রয়োজন। এই বার্তাটিকে হালকাভাবে নেওয়া উচিত নয় এবং এটি অন্য সময়ের জন্য রেখে দেওয়া উচিত নয়। এটি এখানে এবং এখনই তোমার জন্য। এই মুহূর্তে আমি তোমাকে ডাকছি এবং তোমাকে আমার কথা শুনতে এবং আমার নির্দেশনায় বিশ্বাস করতে অনুরোধ করছি, কারণ আমি দেখতে পাচ্ছি যা তুমি দেখতে পাচ্ছ না। আমি জানি সামনে কি আছে। তুমি আগেও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ এবং প্রতিটির সাথে তুমি বড় হয়েছ এবং শক্তিশালী হয়েছ, কিন্তু এমন একটি পরীক্ষা আসছে যার মুখোমুখি তুমি আগে কখনো হয়নি। এটি তোমার বিশ্বাস, তোমার স্থিতিস্থাপকতা এবং আমার প্রতি তোমার আস্থা পরীক্ষা করবে। এটি তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য। পূর্বাভাসিত সাফল্য।
আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি সামনের দিনগুলিতে প্রতিকূলতার মুখে দৃঢ় এবং অবিচল থাকো। তুমি যাতে তা করতে পারো, তোমার পৃথিবীর ভিত্তি কাঁপিয়ে দেয় এমন খবর গ্রহণ করো। এটি হঠাৎ করে আসতে পারে, কোনো সতর্কতা ছাড়াই, এবং এটি তোমাকে দুর্বল এবং উন্মুক্ত করে দিতে পারে। কিন্তু মনে রেখো, আমার ইচ্ছার বাইরে কিছুই ঘটে না। আমি সবকিছুর উপর সার্বভৌম, এবং এমনকি অস্থিরতার মধ্যেও আমি তোমার ভালোর জন্য কাজ করছি। আমি তোমার জীবনে সত্য কথা বলবো। আবেগপ্রবণ বা ভয়ে কাজ করো না, কিন্তু বিশ্বাসে এগিয়ে যাও। জেনে রাখো যে আমি তোমার সাথে আছি। পথের প্রতিটি ধাপে এমন কণ্ঠস্বর আসবে যারা তোমাকে বিভ্রান্ত করতে চাইবে। সন্দেহ এবং বিভ্রান্তির বীজ বপন করো। সতর্ক থাকো, কারণ প্রতিপক্ষ গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে, কাউকে গ্রাস করার জন্য খুঁজছে। কিন্তু তুমি আমার সন্তান, আমার বর্ম পরিধান করো। তোমার বিশ্বাসে দৃঢ় থাকো এবং শত্রুকে প্রতিহত করো। তোমার উপর তার কোনো ক্ষমতা নেই যে তুমি তাকে দেবে না। মনে রেখো, আমি ইতিমধ্যেই জয়ী হয়েছি এবং তুমি আমার হাতে নিরাপদ। একাকিত্বের মুহূর্তগুলিতে যখন পৃথিবীর ভার অসহনীয় বলে মনে হয়, আমার দিকে ফিরে এসো। তোমার হৃদয়ের কথা বলো। তোমার ভয় ভাগ করে নাও, তোমার সন্দেহ, তোমার উদ্বেগ। আমি তোমার আশ্রয়, তোমার বিপদের সময় তোমার নিরাপদ আশ্রয়স্থল। আমি সর্বদা উপস্থিত ও সাহায্য। একা এই বোঝা বহন করো না, কারণ সামনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার সময় তোমার প্রতি আমার ভালোবাসা অটল। তোমার চারপাশের লোকদের প্রতি অনুগ্রহ এবং ক্ষমা প্রসারিত করতে ভুলো না। যেমন আমি তোমাকে ক্ষমা করেছি, তোমাকে অবশ্যই অন্যদের ক্ষমা করতে হবে। যেমন আমি তোমাকে ক্ষমা করেছি, বিরক্তি এবং তিক্ততা ধরে রাখা কেবল তোমাকেই বোঝা করবে। এই অনুভূতিগুলি ছেড়ে দাও এবং ভালোবাসা এবং ক্ষমার পথে চলার মাধ্যমে যে স্বাধীনতা আসে তা অনুভব করো। তোমার যাত্রা কষ্ট ছাড়া হবে না, কিন্তু সাহস রাখো, কারণ আমি পৃথিবীকে জয় করেছি। তোমার মুখোমুখি হওয়া পরীক্ষাগুলি ক্ষণস্থায়ী, কিন্তু তারা তোমার মধ্যে যে চরিত্র তৈরি করে তা চিরকাল স্থায়ী হবে। এই মুহূর্তগুলিকে বৃদ্ধির সুযোগ হিসেবে আলিঙ্গন করো এবং জেনে রাখো যে আমি তোমাকে সেই ব্যক্তিতে রূপান্তরিত করার জন্য ব্যবহার করছি যাকে আমি তোমাকে ডেকেছি। সেই শান্ত মুহূর্তগুলিতে যখন তুমি একা এবং অদৃশ্য বোধ করো, জেনে রাখো যে আমি সেখানে আছি। আমার উপস্থিতি তোমাকে ঘিরে রাখে এবং তোমার অস্তিত্বের প্রতিটি কোণ পূর্ণ করে। তুমি কখনই একা নও, কারণ আমার ভালোবাসার কোনো উচ্চতা বা গভীরতা নেই, ফেরেশতা বা দানবও নেই, বর্তমান বা ভবিষ্যৎ নেই। এই সত্যের উপর বিশ্বাস রাখো এবং এটিকে তোমার জীবনের ভিত্তি হতে দাও। এই বার্তাটি তোমার হৃদয়ে নিয়ে যাও এবং এই অনুসারে কাজ করো। দেরি করো না, কারণ সময় সারাংশ। আমি তোমাকে বিশ্বাসের গভীর স্তরে ডাকছি। আমার সাথে আনুগত্য এবং ঘনিষ্ঠতা। তুমি কি উত্তর দেবে? ঈশ্বর বলেন, এটা খুবই গুরুতর। আমার কণ্ঠস্বর ভালোবাসায় কাঁপছে এবং আমার হৃদয় প্রস্তুতিতে ভেঙে যাচ্ছে, কারণ এই মুহূর্তটি অন্য কারো মতো নয়। আমি জনতাকে ডাকছি না, আমি তোমাকে ডাকছি। আমি স্বর্গের সমস্ত ওজন এবং অনন্তকালের সমস্ত আকাঙ্ক্ষার সাথে তোমার জন্য প্রার্থনা করছি, কারণ সময় এসেছে এবং সামনে যা আছে আমাদের উপেক্ষা করা উচিত নয়। তুমি হয়তো পুরোপুরি বুঝতে পারছো না কেন এটা ঘটছে, আর তুমি অভিভূত বোধ করবে, কিন্তু আমি তোমার ঈশ্বর এত গভীর কণ্ঠে ডাকছি যে আমি জানি না কি লুকিয়ে আছে। আর যদি তুমি এই মুহূর্ত থেকে দূরে চলে যাও, তাহলে অনুশোচনা তোমাকে ছায়ার মতো অনুসরণ করবে। তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে অজান্তে বাঁচতে দেব না। ভারী কিছু একটা আসছে, তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে জাগিয়ে তোলার জন্য। তুমি অনিরাপদ নও, তুমি অনিরাপদ নও, তুমি অনিরাপদ নও, কিন্তু একটা বিকল্প আছে। তোমার এখন যে সিদ্ধান্ত নিতে হবে তা তোমার জীবনের গতিপথকে রূপ দেবে। তোমাকে সতর্ক থাকতে হবে, তোমাকে যথেষ্ট শান্ত থাকতে হবে, আমাকে শুনতে যথেষ্ট শান্ত থাকতে হবে, আমাকে অনুভব করতে এত বিনীতভাবে বলতে হবে, প্রভু তুমি আমাকে এরপর কি করতে চাও। আমি তোমাকে ভয় পেতে বলছি না, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি এই মুহূর্তটিকে বরখাস্ত না করার জন্য। আজকের দিনের জন্য খারাপ খবর প্রস্তুত আছে, তোমার নীরবতার মাধ্যমে, তোমার ভুলে যাওয়ার মাধ্যমে প্রকাশিত হওয়ার অপেক্ষায়। কিন্তু যদি তুমি আমার সাথে থাকো, শুধু আমাকে বিশ্বাস করো এবং শুনো, তুমি সবকিছুর ঊর্ধ্বে উঠবে। এই বার্তাটি তোমার জন্য
এবং শুধুমাত্র তোমার জন্য। তুমি হয়তো ভাবছো কেন আমি তোমাকে নরমভাবে উত্তর দেব, কারণ আমি তোমাকে বেছে নিয়েছি। আমি তোমাকে রাতে কাঁদতে দেখেছি যখন সবাই ভেবেছিল তুমি শক্তিশালী। আমি তোমাকে গোপন রাখতে দেখেছি, তুমি কিভাবে ব্যাখ্যা করব জানি না। আমি তোমার আত্মার আর্তনাদ শুনেছি যখন তোমার কণ্ঠস্বর উত্থাপিত হতে পারে না। তুমি আমার কাছে অদৃশ্য নও, তুমি নীরবে কষ্ট পেয়েছ। প্রতিটি মুহূর্ত আমি স্বর্গের লাইব্রেরিতে সংরক্ষণ করেছি এবং এখন আমি তোমাকে দেখাতে এসেছি যে তুমি গুরুত্বপূর্ণ, তুমি সর্বদা গুরুত্বপূর্ণ থাকবে। তুমি এখানে আছো এবং তোমার পরবর্তী পদক্ষেপ তোমার হৃদয় থেকে একটি শব্দ তোমার পুরো গল্প বদলে দিতে পারে। তাই আমি কাঁদছি তোমার কাছে, এটা খুবই গুরুতর। আমি তোমার কাছে অনুরোধ করছি, এমন একজন ঈশ্বরের মতো নই যার ক্ষমতার অভাব আছে, কিন্তু এমন একজন ঈশ্বরের মতো যিনি এই পৃথিবীর কোলাহলে তার সন্তানকে হারিয়ে যেতে দেখতে পারেন না। আমি চাই তুমি আমার পরিকল্পনা করা সবকিছু পাও, কিন্তু তুমি যেন সেখান থেকে দূরে সরে না যাও। তোমার হৃদয় সম্প্রতি ভারী হয়ে উঠেছে। তুমি কি এমন কিছু অনুভব করেছো যা তুমি ব্যাখ্যাও করতে পারো না? হঠাৎ দুঃখ, একাকিত্বের ঢেউ, কিছু ভুল হচ্ছে এমন অনুভূতি। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি এই মুহূর্তের আধ্যাত্মিক অনুরণন যা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। গুরুত্বপূর্ণ কিছু প্রকাশ পেতে চলেছে। তুমি তা অনুভব করতে পারো, কিন্তু তুমি অনিশ্চিত ছিলে এবং এখন আমি এখানে তোমার আত্মা যা ফিসিয়ে বলেছে তা নিশ্চিত করতে এসেছি। আমার তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি কেবল উপস্থিত নই, আমি জড়িত, আমি হস্তক্ষেপ করছি এবং আমি তোমাকে এমন কিছু থেকে দূরে নিয়ে যাচ্ছি যা তোমার জীবনে দুঃখ আনার জন্য তৈরি হয়েছিল। প্রিয় হৃদয়, আমি চাই তুমি বিভ্রান্তির সাথে নয়, স্পষ্টতার সাথে জেগে উঠো। কিন্তু এখন তোমাকে আমার নেতৃত্ব অনুসরণ করতে হবে। তোমাকে অবশ্যই নতি স্বীকার করতে হবে। তোমাকে অবশ্যই প্রার্থনা করতে হবে যেন সবকিছু এর উপর নির্ভর করে, কারণ এটি ঘটে। তোমার জীবন এলোমেলো নয়, তুমি হারিয়ে যাওনি, তুমি খুব দেরি করনি। তোমার ফুসফুসের নিঃশ্বাসই একটি। তোমার জন্য আমার এখনো উদ্দেশ্য আছে, তার চিহ্ন প্রতিটি হৃদস্পন্দন প্রমাণ করে যে স্বর্গ এখনো তোমার আহ্বান পূরণের জন্য অপেক্ষা করছে। সেই মিথ্যা বিশ্বাস করো না যা বলে যে তুমি তা মিস করেছ। তুমি মিস করনি, কিন্তু তুমি আধ্যাত্মিক পরিবর্তনের খুব কাছাকাছি। আর যদি তুমি এখন চলে যাও, তাহলে যা অপেক্ষা করছে তা ক্ষতির মতো মনে হতে পারে। আমি চাই না তুমি সেই বোঝা বহন করো, তাই আমি তোমাকে থাকার জন্য অনুরোধ করছি। আমি তোমার সাথে আছি, আমার উপস্থিতি এখনো তোমাকে ঘিরে আছে। যখন তুমি এই কথাগুলো পড়বে তখন আমি তোমার উপর কোনো ক্ষতি আসতে দেব না। তুমি নিরাপদ, তুমি সুরক্ষিত এবং তুমি আমার ঐশ্বরিক সুরক্ষায় আবৃত। কিন্তু আমার তোমার বিশ্বাসের প্রয়োজন, শুধু শব্দ দিয়ে নয়, সিদ্ধান্ত দিয়ে, নীরবতা দিয়ে, ধ্যান দিয়ে, শ্রদ্ধার সাথে। আমার সাথে ভবিষ্যৎ খুলে যেতে পারে। আমি এমন বন্ধন ছিন্ন করছি যা কখনো তোমার অনুসরণ করার জন্য ছিল না। আমি মানুষের মুখ থেকে পর্দা ছিঁড়ে ফেলছি। আমি সত্য সরিয়ে দিচ্ছি যাতে তুমি স্পষ্ট দেখতে পাও। আমি সত্যকে সামনে আনছি, যদিও এটি তোমার সান্ত্বনাকে নাড়া দেয়, কারণ আমি তোমার ভাগ্যকে চাপা পড়ার চেয়ে তোমার সান্ত্বনাকে নাড়া দিতে পছন্দ করি। এটা খুবই গুরুতর। আমি তোমাকে ভয় দেখানোর জন্য এই কথাটি পাঠাচ্ছি না, বরং তোমাকে জাগানোর জন্য। একটি মোড আছে তোমার সামনে, এটা তোমার ভাবনার চেয়েও কাছে। এটাকে উপেক্ষা করো না। যদি তুমি এটাকে উপেক্ষা করো তাহলে তুমি অনুতপ্ত হবে, কারণ আমি তোমাকে শাস্তি দেব, বরং কারণ তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে যে তোমার সাফল্য আসলে কতটা কাছাকাছি ছিল। আর আমি চাই না তুমি অনুতাপের মধ্যে থাকো। আমি চাই তুমি আমার তৈরি আনন্দে নাচো। আমি চাই তুমি সেই ব্যক্তি হও যে বলে যে ঈশ্বর আমাকে সতর্ক করেছিলেন এবং আমি শুনেছি এবং বেঁচে গেছি। আমি এখনই তোমার আত্মার সাথে সরাসরি কথা বলছি। এর জন্য অপেক্ষা করো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না।